সুনামগঞ্জের নারী পুরুষ নির্বিশেষে কোদাল দিয়ে মাটি খুঁড়ে চলেছে। মাটির নিচে যা পাওয়া যাচ্ছে সেটা নাকি তাদের কাছে অমূল্য রতন। বছরের একটা নির্দিষ্ট সময়ে এই কাজ করেই নাকি তাদের সারা বছরের খরচ উঠে আসে। জেলার সীমান্তবর্তী বিশ্বম্বরপুর উপজেলার খরচার হাওর অঞ্চলে শুষ্ক মৌসুম এলেই শুরু হয় অন্যরকম এক ব্যস্ততা। ধান নেই, মাছ নেই, হাওরের বুকে ভেসে আসে কোদাল শাবলের শব্দ। সবাই যেন গুপ্তধন খুঁজতে মাটি খুঁড়ছে, কেননা মাটির নিচেই মিলছে কালো সোনা। স্থানীয়রা বলছেন এটি কালো মাটি। ৬-৭ ফুট মাটি খুঁড়লেই পাওয়া যায় এই গুপ্তধন। মাটির এই সামান্য গভীরে কোদাল চালালেই বেরিয়ে আসে কয়লার মতো নরম কালো স্তর। শুকিয়ে গেলে এই মাটি লাকড়ির চেয়েও বেশি তাপ দেয়। আগুন ধরে দ্রুত, কম জ্বালানিতে রান্না সম্পন্ন করা যায়। বিক্রি কর্ম করতে লাকড়ির মতোই গেলে কয়লা আছে না, কয়লার মতো আমরা জ্বালাই জ্বালাই বেলায় তো আমরা কষ্ট করি। আমরা তো বাদ পাইলে তো লাকড়ি নাই, বাংলাদেশও কাম নাই। অনেকেই দাবি করেন এই মাটি গ্যাসের মতো জ্বলে। বিরল এই মাটি সংগ্রহ করতে সারাদিন কষ্ট করলেও তাদের খারাপ লাগে না, কেননা 15 থেকে 20 দিন এই কঠিন কাজ করতে পারলে তাদের 6 মাস থেকে 1 বছরের জ্বালানির মজুদ হয়ে যায়। দরিদ্র জনগোষ্ঠীর মানুষদের কাছে এটা গ্যাসের বিকল্প হিসেবে ব্যাপক জনপ্রিয়। মাল তুলতাছি, শুকাইয়া বাসায় নিতাছি, আমরা গ্যাস আনতে পারি না, তাই আমরা এইগুলা কষ্ট করে শুকাইয়া বাসায় নিতাছি। আমরা তো মনে করেন এই মাসখানে অথবা 25 দিন আমরা শ্রম দিতে হয়। 15 দিন অথবা 20 দিন যদি আমরা শ্রম দিই, বছর আমরা 20-30 টাকা দিচ্ছি, আমরা রান্না টান্না খাইতে হয়। প্রতি বছর পাহাড়ে ঢলের সঙ্গে ভেসে আসে বিভিন্ন উদ্ভিদ ও গাছের অংশ। এগুলো নদী, বিল ও হাওরের তলদেশের স্তরে স্তরে জমে বছরের পর বছর চাপা পড়ে থাকে। দীর্ঘ সময় ধরে পচন ও প্রাকৃতিক পরিবর্তনের ফলে এসব জৈব পদার্থ ধীরে ধীরে জীবাশ্ম জ্বালানিতে রূপ নেয়। সেই শত বছরের সঞ্চিত সম্পদই আজ কালোমাটি নামে পরিচিত, যা রান্নাঘরের জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। খরচার হাওরের বিভিন্ন স্থানে 6-7 ফিট গভীর গর্ত করে মাটি তোলা হচ্ছে। ছোট ছোট টুকরো করে রোদে শুকানো হয়। পর্যাপ্ত রোদ পেলে 1 সপ্তাহের মধ্যেই সেগুলো শুকায়, আর রোদ কম থাকলে 10-15 দিন পর্যন্ত সময় লেগে যায়। শুকিয়ে গেলে তা জ্বালানি হিসেবে চুলা জ্বালানোর কাজে ব্যবহার করা যায়। প্রথমে তুললা পরে শুকাই পরে ছটা দিয়ে পরে বাসাত নিয়ে পরে ফুরি। আমরা ভাত খাই মাটি খাইটা, তারপরে গুড়া দিই, ফাড়া দিয়ে সোডা দিয়ে ফরদা বাড়িতে নিই। এ কাজে প্রচন্ড পরিশ্রম ও ধৈর্যের প্রয়োজন হয়। বর্তমানে বাজারে লাকড়ি ও গ্যাসের দাম বেড়ে যাওয়ায় কম খরচে বিকল্প জ্বালানির চাহিদা বাড়ছে। এই কালো মাটি দিয়ে সহজে রান্না করা যায় এবং তুলনামূলকভাবে দ্রুত কাজ শেষ হয়। দীর্ঘ সময় তাপ ধরে রাখার ক্ষমতার কারণে এটি এখন অনেক পরিবারের প্রধান ভরসায় পরিণত হয়েছে। মাটি পাই, সেই কালো মাটি তুলে পরে আমরা টেক দিয়ে, পাড়া দিয়ে, ভুঁট দিয়ে পরে শুকাইয়া রান্না খাওয়া হয়। আবার এই লাকড়ি দিয়ে আমরা বিক্রি করতে পারি, মনে করেন মন 300-350 টাকা মন। এই 300-350 টাকা 30,000-40,000 টাকা বিক্রি করে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করে। তবে হাওরের গভীর স্তর থেকে মাটি উত্তোলন দীর্ঘমেয়াদে পরিবেশ ও কৃষি জমির স্বাভাবিক ভারসাম্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এতে মাটির গঠন বদলে যাওয়ার পাশাপাশি জীববৈচিত্র্য ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। তবে এই দরিদ্র জনগোষ্ঠীগুলোর চুলা জ্বালানোর জন্য এই মাটির বিকল্প তাদের কাছে আর নেই। শুকাই উল্লাইয়া দেই, তারপরে শুকাইলে পরে আমরা বস্তাত বইয়া তারপরে গিয়া এই নৌকা তুমি গাড়ি দিয়ে বাদে নিমু, নৌকা দিয়ে বাদে আমরা দেশের বাড়ি নিমু, নিয়ে পরে আমরা এটা পাক করে খাইমু। আমরা তো গরিব মানুষ, লাকড়ি নাই। তবুও জীবিকার তাগিদে গ্রামবাসীর কাছে আপাতত কালো মাটি সবচেয়ে সহজলভ্য ভরসা। কিন্তু এই সম্পদের অনিয়ন্ত্রিত উত্তোলন ভবিষ্যতে পরিবেশ, কৃষি ও জীবনের ওপর কি ধরনের প্রভাব ফেলবে সে প্রশ্ন এখনো থেকেই যায়। তবে হতদরিদ্র মানুষকে এ কাজ থেকে বিরত রাখতে হলে তাদের জন্য বিকল্প একটা সহায়তার পথও খোলা প্রয়োজন। আমরা সরকারের কাছে বাতা দিত, বাতা নিয়ে দিই, বাতা দিলে লাকড়ি আমরা খাইতে পারবো ফাঁক করে।